নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। আজকের বিষয় হলো, সম্ভবত এক কথায় বলা যাবে না, তবু বলার চেষ্টা করছি সামগ্রিকভাবে। এই যে এসআইআর শুরু হয়েছে, এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশি এবং রোহিঙ্গা বিশেষ ধর্মাবলম্বী অনুপ্রবেশকারীরা, তাদের পলায়ন। কিন্তু এরা পালিয়ে যাচ্ছে কোথায়? এরা কি আমাদের দেশ ছেড়ে পালাচ্ছে, মানে ইন্দো বাংলা বর্ডার দিয়ে বাংলাদেশ হয়ে মায়ানমার, নাকি এই রাজ্য থেকে ভিন্ন রাজ্যে পালাচ্ছে? সেখানে কেউ বা কারা তাদের আশ্রয় দিচ্ছে। সেটা সস্তা লেবারের জন্য হতে পারে, চিপ লেবারের জন্য, বা কাজোয়া ই হিন্দেরই একটা ইকোসিস্টেম হতে পারে। তবে আমরা এটা জানি যে এক শ্রেণীর জগৎ শেঠ, তারা এই রোহিঙ্গাদের সস্তা শ্রমের জন্য ব্যবহার করছে, আশ্রয় দিচ্ছে। ফলত এই যে এসআইআর এর উদ্দেশ্য, একটা সুষ্ঠু জনগণনা, একটা নাগরিকত্ব প্রদান বা অনুমান, একটা স্বচ্ছ নাগরিক রেজিস্টার মেনটেন করা, তার সাথে সুস্থ গণতান্ত্রিক পরিকাঠামো তৈরি করা। কিন্তু সেই লক্ষ্য পূরণ থেকে বোধহয় ভ্রষ্ট হচ্ছে। কারণ এই জিহাদিদের ইকোসিস্টেম এবং বামপন্থী জিহাদিদের মিলিত ইকোসিস্টেম, এটা বোধহয় অনেক বেশি স্ট্রং, আমাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্কের থেকেও বেশি স্ট্রং। তাই এসআইআর হলেও যে উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য, যে আমাদের দেশের একটা সুরক্ষার পরিবেশ তৈরি করা, এই সাবভার্সিভ এলিমেন্টস, ইলিগাল এলিমেন্টস, এদের ফিল্টার করা, সেটা বোধহয় সেই লক্ষ্য পূরণ বোধহয় হচ্ছে না। আজকে আমরা অনেক মিডিয়ায় দেখতে পাচ্ছি যে এরকম অনেক অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা, তারা দাবি করছে তারা বেশ কয়েক দশক ধরে এসেছে এবং এখানে থেকে থাকছে, অর্থাৎ বাম জমানা থেকে। যেমন আমরা শুনেছি যে দক্ষিণ 24 পরগনায় যে শাহজাহান, সে নাকি বাংলাদেশ থেকে বাম জমানায় এসেছিল এবং বাম রাজনীতি করে সে দক্ষিণ 24 পরগনার ডাকসাইটে দুর্বৃত্ত নেতা হয়। তারপরের কাহিনী তো আমরা জানি, যেসব অসামাজিক কাজকর্মে সে লিপ্ত হয় দলবদল করে। তো কয়েক দশক ধরে থাকা মানেই কি তাদের কোনো অধিকার জন্মায়? বিশেষত তারা যদি সম্পূর্ণভাবে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে এবং অনেক ক্ষেত্রে যদি তারা জিহাদি ফান্ডিংয়ের একটা বোড়ে হয়। কারণ আমরা যা শুনছি, বেশ কয়েক কোটি এরকম বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারী আছে, তাদের বংশবৃদ্ধির হার যদি ধরা হয়, যেটাকে আমরা মনে করি পপুলেশন জিহাদ, যেটা শুধুমাত্র উদ্দেশ্যহীন সম্পর্কের কারণে তা নয়, এটা একটা ফান্ডিং পায় যেটা পপুলেশন জিহাদের জন্য। তাহলে সেক্ষেত্রে এই কোটি কোটি রোহিঙ্গা এবং তাদের পরিবার থেকে আগামী 10 বছরের ভিতরে যে সন্তান তৈরি হবে, তাতে সেই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে? এবং এরা আজকে যেভাবে নিজেদের মিডিয়ার সামনে এবং যেভাবে কিছু মিডিয়া তাদের সামনে এদের দেখাচ্ছে, একটা মানবিকতার মুখোশ পরে,
তাতে কিন্তু এই সত্যিটা চাপা পড়ে যাচ্ছে যে এই অনুপ্রবেশকারীদের আসল উদ্দেশ্য কিন্তু ডেমোগ্রাফি চেঞ্জ করা। মানে আমরা জানি ধর্ম পরিবর্তন, তেমনি জনবিন্যাস পরিবর্তন এটাও একটা জিহাদের অংশ, গজওয়া হিন্দের অংশ, হিন্দু ভারতকে দখলের একটা অংশ। তাই আমার মনে হয় ভারত সরকারের উচিত এই কোটি কোটি অনুপ্রবেশকারীকে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে, সারা ভারত জুড়ে সেটা অনেক বড় সংখ্যায় পৌঁছয়, তাদের যেসব দেশ ওআইসির আন্ডারে, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, যেখানে ধনী ইসলামিক রাষ্ট্র রয়েছে যেমন সৌদি আরব, ইরান, তুর্কি, কাতার, সেই সব দেশে পাঠানো উচিত। কারণ এদের কাছে দেশের থেকে ধর্মের পরিচয় বড়, এরা সংবিধান মানে না, এরা সেটা নিজেরাই মনে করে। তাহলে ধর্মের পরিচয়ে এদের আপন করে নিতে হবে, কারণ ধর্মের তাগিদা দিয়েই এই ফান্ডিং করা হয়, জিহাদ করা হয়, এবং এদের পরিবার পিছু 5-7টা করে বাচ্চা করার ফরমান দেওয়া হয়। তাই যারা এই জিহাদে ফান্ডিং করে, পপুলেশন জিহাদে, তাদের দায় নিতে হবে। তাই ভারত সরকারের উচিত, এবং ভারতের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরাও চাইব যে সরকার একটা কড়া পদক্ষেপ নেবে, এবং যারা মানবিকতার দামামা বাজাচ্ছে বা সেই সব জগৎছে যারা সস্তা লেবারের জন্য, চিপ লেবারের জন্য এদের আশ্রয় দিচ্ছে, দেশের সুরক্ষা, ইন্টারনাল সিকিউরিটি, অভ্যন্তরীণ সুরক্ষাকে বিপর্যয় করছে, সরকারের উচিত তাদের আইনের মধ্যে নিয়ে আসা, গ্রেপ্তার করা। তাই এসআইআর এর এই পর্বে এই অনুপ্রবেশকারীরা কোথায় পালাচ্ছে তার একটা ম্যাপিং খুব দরকার, কারা এদের আশ্রয় দিচ্ছে। নাহলে এসআইআর হয়ে যাওয়ার পরেই আবার তাদের পুনরাবির্ভাব, আবার তারা দেখা দেবে, এবং যথারীতি জিহাদ তথা গাজওয়া হিন্দ চলতে থাকবে। তাই ভেবে দেখবেন। আবার দেখা হবে। নমস্কার, এখানে শেষ করলাম।